জোহার, জয় গরাম। আমি জয়ন্ত মাহাতো আসছি এই কুর্মী সমাজের আপডেট খবর নিয়ে। আজকে 2 তারিখ, আগামীকাল কিন্তু 3 তারিখ নমিনেশন ফাইল শুরু। আমাদের যত জায়গায় কুর্মীরা দাঁড়াছে প্রত্যেকটা জায়গায় কিন্তু নমিনেশন ফাইল করতে হবে। সেই নমিনেশন ফাইল যখন করতে হবে, আমাদের নজর ঝাড়গ্রামে থাকে, বাঁকুড়ায় থাকে, মেদিনীপুরে থাকে আর পুরুলিয়ায় থাকে। সবলে বেশি থাকে পুরুলিয়ায়, কারণ ওখানে আমাদের আদিবাসী কুর্মী সমাজের বা সমস্ত কুর্মী সমাজের মূল মান্তা ওইখানের প্রার্থী, অর্থাৎ অজিত প্রসাদ মাহাতো পুরুলিয়া লোকসভার প্রার্থী। সেই প্রার্থী যে আমরা বলছি, সেটা কিন্তু নমিনেশন ফাইল তো করতে হবে। সেই নমিনেশন ফাইলে কিন্তু সেই নমিনেশন ফাইল করবে 3 তারিখ, অর্থাৎ আগামীকাল। তো আগামীকাল যখন করবে, বিভিন্ন পার্টি সিপিএম, বিজেপি থাকতে শুরু করে টিএমসি, কংগ্রেস, এরা বড় বড় পার্টি সারা ভারতবর্ষে আছে, ওদের পার্টি ছড়াই আছে। ওদের পার্টির টাকা অনেক, কেউ স্করপিওতে করে আসবে, কেউ হেলিকপ্টারে আসবে, কেউ বা দামি দামি কারে আসবে। ওদের জাঁক জমকভাবে কিন্তু নমিনেশন ফাইল করবে। আর সেই জায়গায় কর্মী সমাজ কিন্তু ওদেরকে গোল দিবে। সেই সত্য যুগের ঘটনাকে আবার ফিরাই নিয়ে আসবে আমাদের অজিত বাবুই। কিরকম? সেই গরম ধান থাকতে কাড়াই চাপি আসবে নমিনেশন ফাইল করতে। আমরা জানো যে কৃষি নির্ভরশীল আমাদের এই জাতি, এই মহান জাতি, এই মহৎ জাতি, এই কুর্মী জাতি। আমরা যখন চাকা আবিষ্কার করেছি, সেরকম চাষটাকেও আমরা করেছি। কিভাবে চাষ করতে হয় এই জগতে আমরাই শিখাইছি। তাই তাই আমাদের সেই চাষের সঙ্গে যারা থাকে, সেই কাড়া লড়াই তো পুরুলিয়াতে ফেমাস একটা অনুষ্ঠান। সেই কাড়াই চাপি কিন্তু গরম থানের থাকতে একবারে যেখানে নমিনেশন ফাইল হবে ডিএম অফিসে, ওইখানে আসবে এবং কুর্মী সমাজের হলুদ হলুদ গামছা মাথায় পাক বাঁধে জয় গরম এই স্লোগান নিয়ে কিন্তু আসবে এবং নমিনেশন ফাইল হবে। সেই সত্য যুগের পুনরাবৃত্তি আমরা দেখব এই অজিত প্রসাদ মাহাতো বাবুর নমিনেশন ফাইলের মধ্য দিয়ে। তাই বলবো, যখন যখন আমরা এই দাবি দাবা নিয়ে ভোট দিব, সেই ভোটটা দেওয়ার আগে প্রত্যেকটা মানুষ এক একটা ভোট মূল্যবান। টিপার আগে অবশ্যই কুর্মী সমাজের নির্দল প্রার্থী যারা থাকবে, বাঁকুড়ায় যে থাকবে বাঁকুড়ায় ওকে ভোট দিতে হবে নির্দলকে, পুরুলিয়ায় যে থাকবে ওকে পুরুলিয়ায় ভোট দিতে হবে, ঝাড়গ্রামে যে থাকবে আমাদের নির্দল প্রার্থী কুর্মী সমাজ সমর্থিত প্রার্থীকে ভোট দিতে হবে। আর মেদিনীপুরে যিনি থাকবেন তাকেও তার নামটার সাইডে যে চিহ্ন থাকবে ওইটাই প্রেস করি ভোটটা দিতে হবে। কারণ এইটা আমাদের জাতির লড়াই। কারণ 73 বছরের বঞ্চনা আমাদের দাদুদের প্রতিবাদ করে আসছে এতদিন। আমরা আমরা সাংবিধানিক অধিকার কিন্তু পাই নাই। আমরা বাঁচিয়ে থাকার যে লড়াই, আমাদের যে জাতিত্ব, তা কিন্তু আমরা পাই নাই। আমাদের যে আইডেন্টিটি আইডেন্টিটি আত্মপরিচিতি, সেইটা পাই নাই। সেইটা পাওয়ার জন্যেই কিন্তু এই 2024 লোকসভা ভোটে আমাদের লড়াই। তাই ইভিএম মেশিনে ভোটটা দিবার আগে অবশ্যই কুর্মী সমাজের কথা ভাবি, জয় গোরামের কথা ভাবি, সেই জাতির কথা ভাবি, আমাদের আত্মপরিচিতির কথা ভাবি, এনআরসির কথা ভাবি, যাতে আমাদের নাই ডিটেনশন ক্যাম্পে যেতে হয়, তার কথা ভাবেই আমাদেরকে ভোটটা কিন্তু কুর্মী সমাজকে দিতে হবে। যাই হোক, জোহার, জয় গরাম। দেখা হবে আগামী ভিডিওতে।